Law Insight Law, protecting your rights with integrity. ট্রাস্ট আইনের দ্বিতীয় প্রশ্নটা হলো কিভাবে একজন ট্রাস্টিকে নিয়োগ ও বরখাস্ত করা হয়, কখনো কিভাবে ট্রাস্টি বাতিল করা যায়, ট্রাস্টি কি স্বত্বভোগী হইতে পারে। এই প্রশ্নটা এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলুন শুরু করা যায়। দ্বিতীয় প্রশ্ন, কিভাবে একজন ট্রাস্টিকে নিয়োগ ও বরখাস্ত করা হয়। ট্রাস্ট আইন 1882 বাংলাদেশের এর মতে আইন মতে যে ভূমিকা, ট্রাস্ট আইন 1882 অনুযায়ী ট্রাস্টি হলেন সেই ব্যক্তি যিনি ট্রাস্ট সম্পত্তি আইনসম্মতভাবে পরিচালনা সংরক্ষণ করেন। ট্রাস্টের উদ্দেশ্যে সঠিকভাবে বাস্তবায়নের জন্য ট্রাস্টের নিয়োগ ও বরখাস্ত সম্পর্কে আইনে সুস্পষ্ট বিধান রাখা হয়েছে। এটা ভূমিকা। ট্রাস্টের নিয়োগ, ট্রাস্ট দলিল অনুযায়ী নিয়োগ। যদি ট্রাস্ট দলিলে ট্রাস্টের নিয়োগের পদ্ধতি বা ব্যক্তি নির্ধারিত থাকে তবে সেই বিধান অনুযায়ী ট্রাস্টের নিয়োগ হতে হবে। প্রতিষ্ঠার দ্বারা নিয়োগ, প্রতিষ্ঠাতার দ্বারা নিয়োগ। ট্রাস্ট দলিল না থাকলে বা দলিলে কোনো বিধান না থাকলে ট্রাস্ট প্রতিষ্ঠাতা নিজ ট্রাস্টে নিয়োগ করতে পারেন। বিদ্যমান ট্রাস্টিদের দ্বারা নিয়োগ, একজন ট্রাস্টি মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে পদ শূন্য হলে বিদ্যমান ট্রাস্টের নতুন ট্রাস্ট নিয়োগ করতে পারেন। আদালতের মাধ্যমে নিয়োগ, যখন ট্রাস্ট দলিলে কোনো বিধান নেই, নিয়োগ নিয়ে বিরোধে দেখা দেয় অথবা ট্রাস্ট পরিচালনা ব্যাহত হয়, তখন আদালত ট্রাস্টি নিয়োগ দিতে পারে। ধারা 73 রচনা হয়েছে। যোগ্যতা, আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, আইনসম্মতভাবে চুক্তি করতে সক্ষম ব্যক্তি ট্রাস্টি হতে পারেন। ট্রাস্টি বরখাস্ত, ট্রাস্টের দলিল অনুযায়ী বরখাস্ত। ট্রাস্ট দলিলে ট্রাস্টি অপসারণ বিধান থাকলে সে অনুযায়ী বরখাস্ত করা যাবে। আদালতের মাধ্যমে বরখাস্ত, নিম্নলিখিত কারণে আদালত ট্রাস্টিকে বরখাস্ত করতে পারেন। ট্রাস্ট ভঙ্গ, অসততা বা প্রতারণা, গুরুতর অবহেলা, অযোগ্যতা বা অক্ষমতা, ট্রাস্ট সম্পত্তির অপব্যবহার। ধারা 73 ট্রাস্টির পদত্যাগ, ট্রাস্টি নিজ ইচ্ছায় পদত্যাগ করতে পারেন ট্রাস্ট প্রতিষ্ঠার সম্মতিতে অথবা আদালতের অনুমতি ক্রমে। মৃত্যু বা অক্ষমতার কারণে, ট্রাস্টি মৃত্যু, দেউলিয়া হওয়া বা মানসিক অক্ষমতার ফলে সে স্বয়ংক্রিয়ভাবে অপসারিত হয়। উপসংহার, অতএব ট্রাস্ট আইন 1882 অনুযায়ী ট্রাস্ট কার্যকর পরিচালনার স্বার্থে ট্রাস্টের নিয়োগ ও বরখাস্তের সুস্পষ্ট বিধান রয়েছে। এতে ট্রাস্টের দায়িত্বশীলতা নিশ্চিত হয় এবং লাভভোগীদের স্বার্থ সুরক্ষিত থাকে। ট্রাস্ট কখনো কিভাবে বাতিল করা যায়। ভূমিকা, ট্রাস্ট হলো এমন একটি আইনগত সম্পর্ক যেখানে সেটলর বা তার সম্পদ ট্রাস্টিস এর কাছে নির্দিষ্ট উদ্দেশ্যে হস্তান্তর করে। ট্রাস্টিস সেই সম্পদ ব্যবস্থাপনা করে সুবিধাভোগীদের জন্য। যদি ট্রাস্টের উদ্দেশ্য আর পূর্ণ করা সম্ভব না হয় বা ট্রাস্ট পরিচালনা কার্যকর না থাকে তখন ট্রাস্ট বাতিল বা শেষ করার প্রয়োজন হতে পারে। ট্রাস্ট বাতিলের করার প্রক্রিয়াটি আইনগতভাবে নির্ধারিত ও সুবিধাভোগী অধিকার রক্ষা করতে হবে। সংক্ষেপে ট্রাস্ট বাতিল মানে হলো ট্রাস্ট সম্পর্কে শেষ করা এবং সম্পদ আইন ও চুক্তি অনুযায়ী বিতরণ করা। ট্রাস্ট কখন বাতিল করা যায়। ট্রাস্ট ডকুমেন্টে অনুমতি থাকলে, যদি সেটলর ট্রাস্ট প্রতিষ্ঠার সময় লিখিতভাবে উল্লেখ করে যে ট্রাস্ট বাতিল বা পরিবর্তনযোগ্য, তাহলে সেটি বাতিল করা যায়। সমস্ত বেনিফিশিয়ারি সম্মত থাকলে, যদি সকল সুবিধাভোগীর লিখিতভাবে সম্মত হন এবং প্রয়োজন হলে সেটলরের অনুমতি থাকে। উদ্দেশ্য শেষ অসম্ভব হলে, ট্রাস্টের উদ্দেশ্য পূর্ণ হলে, যেমন নির্দিষ্ট শিক্ষা প্রকল্প শেষে, উদ্দেশ্য আইন বিরোধী অবাস্তব হলে। আদালতের মাধ্যমে, যদি ট্রাস্ট অকার্যকর, অব্যবহারযোগ্য বা আইন বিরোধী হয়, আদালতের সুবিধাভোগী ট্রাস্টির আবেদন মেনে ট্রাস্ট বাতিলের আদেশ দিতে পারে। ট্রাস্ট বাতিলের পদ্ধতি, লিখিত সম্মতি দ্বারা। সেটেলর ও বেনিফিশিয়ারি লিখিতভাবে ট্রাস্ট বাতিলের সিদ্ধান্ত নেন। সম্পদ পুনর্গঠন করা হয়, অন্যত্র সংরক্ষণ করা হয়। আদালতের মাধ্যমে সুবিধাভোগী ট্রাস্টে আদালতে আবেদন করেন। আদালত যাচাই করে আদেশ প্রদান করলে ট্রাস্ট বাতিল হয় এবং সম্পদের বিতরণ করা হয়। স্বয়ংক্রিয়ভাবে ট্রাস্টের উদ্দেশ্য পূর্ণ হলে বা নির্দিষ্ট সময়সীমা শেষ হলে ট্রাস্ট স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। ট্রাস্টে কি স্বত্বভোগী হতে পারেন? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ট্রাস্টে কি স্বত্বভোগী হতে পারেন কিনা। ভূমিকা, ট্রাস্টি হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যাকে সেটেলর ট্রাস্টের সম্পদ ব্যবস্থাপনার জন্য নিয়োগ দেয়। তার মূল দায়িত্ব হলো ট্রাস্টের সম্পদ পরিচালনা করা এবং সুবিধাভোগীদের স্বার্থ রক্ষা করা। প্রশ্ন হলো, ট্রাস্টে কি সুবিধাভোগী হতে পারে, অর্থাৎ ট্রাস্টে কি ট্রাস্ট থেকে কোনো স্বার্থ নিতে পারেন। আইনি ব্যাখ্যা, সাধারণ নিয়ম, ট্রাস্টি নিজস্ব স্বার্থের জন্য ট্রাস্ট সম্পদ ব্যবহার করতে পারেন না। তিনি ফিডুসিয়ারি ডিউটিস বা বিশ্বাসতার দায়িত্বে আবদ্ধ, তাই ট্রাস্টের সম্পদ কেবল সুবিধাভোগীদের জন্য ব্যবহার করতে হবে। বিশেষ অনুমতি থাকলে, ট্রাস্ট ডকুমেন্টে যদি স্পষ্ট বলা থাকে যে ট্রাস্টি কিছু সুবিধা পেতে পারেন, যেমন ট্রাস্ট পরিচালনার জন্য শ্রমিকেরা বা ব্যয় প্রতিপূরণ,
অথবা ট্রাস্টের সুবিধাভোগী তালিকায় উল্লেখ থাকলে তখন ট্রাস্ট স্বত্বভোগী হতে পারেন। আইনি উদাহরণ: ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882 অনুযায়ী ট্রাস্টি সাধারণত সুবিধাভোগী হতে পারেন না। অতএব সেটেলর 33 অনুযায়ী ট্রাস্টি সচ্ছল হতে পারে যদি ট্রাস্ট ডকুমেন্ট বা আদালত অনুমোদিত পারিশ্রমিক নির্ধারণ করা হয়। তাকে ইংরেজিটাতে দিতেই হবে, আর কোনো কথা নেই, বাংলাটা দিলেও হবে। উপসংহার: মূলনীতি: ট্রাস্ট সাধারণত স্বত্বভোগী হতে পারে না। আপেক্ষিক ব্যতিক্রম: ট্রাস্ট ডকুমেন্ট স্পষ্ট অনুমতি থাকলে ট্রাস্ট প্রদানের জন্য পারিশ্রমিক ব্যয় প্রতিপূরণ হিসেবে। অন্যথায় ট্রাস্টের কর্তব্য হল শুধু সুবিধাভোগীদের স্বার্থ রক্ষা করা। সবশেষে এই প্রশ্নটা ভালোভাবে পড়বেন, আর এই প্রশ্নটার পিডিএফটা ফাইলটা এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা সেখানে ঢুকে আমার ওয়েবসাইট থেকে এর পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। তো সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন, এই প্রশ্নটা ভালোভাবে পড়বেন, এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন। যেহেতু পিডিএফ ফাইল পাচ্ছেন তাহলে ভালোভাবে খুব সুন্দরভাবে দেখবেন, আর ভিডিওটা দেখলে হয়তো একটু ধারণা পেতে পারেন, পড়ার কীভাবে পড়বেন সেই ধারণাটা আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।